আওয়ামী লীগ নাকি বিএনপির মতন স্বৈরাচার, এই মানে এরকম সাপের একই বিষ কথা শোনা যায়। ভাই আওয়ামী লীগের সময় আয়নাঘর নামের একটা ছিল, কারণ আপনাদের কি হাওয়া ভবন বা এই টাইপের কিছু করার ইচ্ছা আছে বা এটা কি প্রয়োজন? এখন ছাত্রদলটা কি কোন দলে যাবে? তারা নিজে তো ব্যক্তিগত দল হবে নাকি বিএনপিতে যাবে না আওয়ামী লীগে যাবে? আমরা শুনতেছি যে টিভি বা ফোন খুললেই আমরা দেখতেছি যে এই যে বাজারে নাকি ছাত্র দল নাকি মনিটরিং করতেছে। আমার তো দেখা মতে কোথাও তো দেখতেছি না, মানে পণ্যের ঊর্ধ্বগতি তো কমতেছে না। আমরা এখনো ইলিশের কেজি 1700 থেকে 1800 টাকায় খাইতেছি। কেন? ছাত্রলীগ যে রাজনীতি করছে সেটা কি আর ভবিষ্যতে হবে? ছাত্রদলরা কি এখন কি আবার রাজনীতি জড়িত হবে নাকি? আপনারা এই যে মানে আমাদের যে এই সরকার যে ভোটটা গেল, অনেকেই তো ওইখানে তো শুধু আওয়ামী লীগেরাই করলো, মানে অংশগ্রহণ করলো। আপনারা বিএনপিরা মানে ছাত্র দল বা কেন অংশগ্রহণ করলেন না? এটা আপনাদের প্রধান কারণটা কি? ছাত্রলীগের যে দখলদারিত্ব, জোর করে মিছিলে নিয়ে যাওয়া, ইফটিজিং, তারপরে হচ্ছে দখল, ছিনতাই, চুরি, ডাকাতি, মানুষকে মেরে ফেলার যে রাজনীতি ছিল, সেটার বিপরীতে এক ধরনের নেগেটিভ রাজনীতির বাইরে একটা ইতিবাচক রাজনীতি কীভাবে করা যায়, এটা অনেক মহলে আলাপ আলোচনা চলছে। সেজন্য আমরা আপনাদের মতামতটা আসলে নিতে আসছি। মানে আপনারা আসলে কি চিন্তা করেন? আমরা তো সবসময় ঢাকায় যারা পড়াশোনা করি তাদের বক্তব্য শুনি। মানে একজন তৃণমূলে আসছি আমরা, যে বরিশালের প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা আসলে রাজনীতি নিয়ে কি ভাবতেছে, আসলে রাজনীতির দরকার আছে কিনা বা কেন দরকার, বা ছাত্রলীগ যে রাজনীতি করছে সেরকম রাজনীতির দরকার না, আর একটু পরিবর্তন হওয়া উচিত। সব মিলিয়ে আমরা আপনাদের বক্তব্য শুনতে আসছি, আর আমরাও 1-2 মিনিট আপনাদের সাথে বলবো। ভাই আওয়ামী লীগের সময় এই আয়নাঘর নামের একটা ছিল, কারণ আপনাদের কি হাওয়া ভবন বা এই টাইপের কিছু করার ইচ্ছা আছে বা এটা কি প্রয়োজন, অতি জরুরি? আয়নাঘর আর হাওয়া ভবন কি এক ছিল? না, আয়নাঘর হাওয়া ছিল না, কিন্তু এই যে টর্চার সেল। না, হাওয়া ভবন কি টর্চার সেল? না, মানে বলতে চাইছি মানে আয়নাঘর আর টর্চার সেল, মানে আয়নাঘর বা হবে কিনা বিএনপির সময়, বা এটার প্রয়োজনীয়তা কি, এটা প্রয়োজনীয়তা কি আছে? এখন ছাত্রদলটা কি কোন দলে যাবে? তারা নিজে তো ব্যক্তিগত দল হবে নাকি বিএনপিতে যাবে না আওয়ামী লীগে যাবে? কোন দল নিয়ে করবে? আওয়ামী লীগের নেতা শেখ হাসিনা নেই তো আওয়ামী লীগ তো দলটা কি বাদ হয়ে যাবে নাকি নেতা তারা নিজেরা মন মতন বসাবে? আমরা শুনতেছি যে টিভি বা ফোন খুললেই আমরা দেখতেছি যে এই যে বাজারে নাকি ছাত্র দল নাকি মনিটরিং করতেছে। আমার তো দেখা মতে আমরা তো দেখতেছি কোথাও তো দেখতেছি না, মানে পণ্যের ঊর্ধ্বগতি তো কমতেছে না। আমরা এখনো ইলিশের কেজি 1700 থেকে 1800 টাকায় খাইতেছি। কেন? এদিকে নাকি আমরা বাজার মনিটরিং করতেছি, তো কোথায় এটা কোথায় রে? আমরা তো দেখতেছি না। আচ্ছা, আপনি বলেন বাজার মনিটরিং করা কি ছাত্রদলের কাজ? না, আপনারা তো করতেছেন। না, আমরা করতেছি না। আপনারা দেখাইতেছেন তো টিভিতে। ছাত্ররা রাজনীতি করতো, তাদেরকে জোর জবরদস্তি করা হইতো, বা কোনো প্রোগ্রামে না যাইতে চাইলে বা যদি সেই রাজনীতি না করতো, তারা কলেজে ক্যাম্পাসে টর্চারিং করা হইতো, তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হইতো না। সামনের দিনগুলোতে কি এরকম কিছু হবে নাকি সামনের দিনে সুন্দর এবং ভবিষ্যৎপূর্ণ একটা মানে ভালো একটা রাজনীতির মুখ আশা করা যায়? ছাত্রলীগ যে রাজনীতি করছে সেটা কি আর ভবিষ্যতে হবে? আপনি বলেন ছাত্রলীগের রাজনীতি করা উচিত না, উচিত কি না আপনি বলেন। না, উচিত তো না। আমি বলতেছি যে ছাত্র দল আর কি, ছাত্র দলরা কি এখন কি আবার রাজনীতি জড়িত হবে নাকি? আমরা তো 113 জন আমাদের যে নেতাকর্মী এই যে আন্দোলন করতে গিয়ে খুন হলো। এর আগে গত 16-17 বছর ধরে প্রায় ছাত্র দলেরই প্রায় 10 থেকে 12,000 নেতাকর্মী খুন হয়েছে। সামগ্রিকভাবে আমরা তো একটা ইতিবাচক রাজনীতি করতে চাইতেছি। আওয়ামী লীগ নাকি বিএনপির মতন স্বৈরাচার, এই মানে এরকম সাপের একই বিষ কথা শোনা যায়। আপনার কি মনে হয় এটা? আপনি বলেন, আপনার কি মনে হয়? না ভাই, না, এটা তো অনেকেই বলতেছে, কিন্তু আপনার মতামত কি? আপনি কি এটা দেখতেছেন? না এখন পর্যন্ত পরিলক্ষিত হয় না, কিন্তু ভবিষ্যতে যদি হয়। আচ্ছা, হ্যাঁ, এটা জি। ছাত্রদের কি রাজনীতি করা উচিত বা ঠিক হবে? ছাত্ররা কি রাজনীতি করবে বা কেন করবে? এইটা একটু আমার জানতে ইচ্ছা করতেছে। আরেকটা কোশ্চেন ছিল, এই আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কি আর কেউ নির্বাচন বা সামনে কি নির্বাচনে দাঁড়াতে পারবে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে? না শেখ হাসিনার কারণে তারাও আওয়ামী লীগ থেকে বলছে যে আওয়ামী লীগ দলটাই বাতিল। ছাত্রলীগ তো যে স্বৈরাচারী ছিল, তো ওইটা তো আমরা নিষিদ্ধ চাই। এইটার কি উদ্যোগ গ্রহণ করা হবে যাতে আমাদের বাংলাদেশে স্বৈরাচারী কোনো গণতন্ত্র না থাকে? এইটার পদক্ষেপ কি নেওয়া হবে? আমাদের শহীদ জিয়াউর রহমান কলেজ এই বরিশাল সদর উপজেলার মধ্যে সবচেয়ে অবহেলিত কয়েকটি কলেজ। এটার নাম মেন হচ্ছে কি শহীদ জিয়াউর রহমান। আমাদের এই কলেজে ভিত্তি স্থাপন করছে আমাদের দেশনায়ক তারেক রহমান, উনি এটা নিজেই করছিল। কিন্তু তার পরবর্তীতে এই নামের কারণে এই কলেজ এই অঞ্চলের মধ্যে মানে মানুষ যত হীন চোখে তাকে মানে কলেজটাকে দেখে, কলেজের ছাত্রছাত্রীকেও দেখে।
এবং হয়তো এর উপরে গেলে মনে হয় কি এই কলেজটার মানুষ শুনলেও মনে হয় কি জিনিসটা কি কত নিম্ন শ্রেণী। তা আমরা চাই না যে ভাই এই নামের আমাদের এই মানে এত বড় একটা প্রতিষ্ঠান যে নামটার কারণে এত ঘৃণিত হবে। আমরা চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই লেভেলে ছিল আমাদের এই কলেজটাকে যদি আপনাদের মাধ্যমে, আমরা তো আপনার ছাত্র সংগঠন, আমরা সেই ছাত্র সংগঠনের দাবির মাধ্যমে এই কলেজটাকে ওই উচ্চ শ্রেণীতে আমরা নিতে চাই, তার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। আপনারা এই যে মানে আমাদের যে এই সরকারের যে ভোটটা গেল অনেকেই তো ওইখানে তো শুধু আওয়ামী লীগেরাই করলো, মানে অংশগ্রহণ করলো। আপনারা বিএনপিরা মানে ছাত্র দল বা কেন অংশগ্রহণ করলেন না, এটা আপনাদের প্রধান কারণটা কি? কারণটা হয়েছে তো ভোটের পরিবেশই তো নাই, অংশগ্রহণ করা লাগে। আপনি যে ভোট দিবেন আমাকে বা আপনার ভোট তো দরকারই পড়ে না, আগে ভোটে আপনি হয়ে গেছে বা অন্য কোনো প্রার্থীকে তো কেন্দ্রে আসতে দিত না, তাহলে আমরা কেন অংশগ্রহণ করবো? আপনারা কি আগে থেকে এই দিকটার আপনি কি এই যে আপনার এখানে বন্ধু বান্ধবী যারা আছে এর মধ্যে যদি ভোট হয়, আপনার 3 জন যদি ভোটে দাঁড়ান, এখন আপনাকে যারা ভোট দিবে, যারা আপনার সাথে আছে, তাদেরকে যদি আগের দিন বলে দিতে তোমাকে স্কুল আসতে দেওয়া হবে না, তোমার আসলে গুলি করে দেবো, আপনি ভোট দিতে আসবেন, তাহলে আমরা কেন আসবো বলেন? গণঅভ্যুত্থানটা হয়েছে, ওখানে যে 1500-র বেশি যে মানুষ মারা গেছে, মানে ছাত্রীরা, ওদের তো কিছু কিছু নাম হচ্ছে খুব উপর উঠছে, যেমন স্নিগ্ধ, মুগ্ধ, ওদের। আর যে 1500 মানুষ, ওদেরকে কি আপনারা খুঁজবেন? খুঁজে তাদের যে সুযোগ সুবিধাগুলো পাওয়া উচিত ওগুলো কি দিবেন? না, আমাদের তো এখন তো আমরা আসলে ক্ষমতায় নেই, রাষ্ট্র ক্ষমতায় নেই, এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে। আমরা ইনশাল্লাহ যে বিএনপি যদি আপনারা যদি ভোট দেন, তাহলে ইনশাল্লাহ যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে তাদের প্রত্যেকটি পরিবারকে আইডেন্টিফাই করা হচ্ছে যে কাদের পরিবার। আর যদি আপনার ভাই, আমার বোন, কলেজে একজন আছে রেজাউল, রাষ্ট্রবিজ্ঞান একজন না, অনেকে চতুর্থ বর্ষের চতুর্থ বর্ষের আমরা তালিকা করতেছি। তালিকা করে আমাদের দল যখন ক্ষমতা আসবে, প্রত্যেকটি পরিবারকে আমরা দেখাশোনা করবো। যেরকম 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যেরকম দেখাশোনা করা হচ্ছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ ভাবে দেখাশোনা করা হবে। তারা তো দেশের জন্য জীবন দিয়েছে, দেশের গণতন্ত্রকে উন্নত করার জন্য, সাম্য মানবিক বাংলাদেশের জন্য। অবশ্যই এটি দেখা উচিত এবং আমাদের দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসে ইনশাআল্লাহ দেখবে। দিনে দুপুরে নির্বিচারে গুলি করছেন, বাচ্চারা পর্যন্ত মারা গেছে, 3-4 বছরের 5 বছরের বাচ্চারা পর্যন্ত মারা গেছে। স্কুলের শিক্ষার্থী, শ্রমিক, ব্যবসায়ী, তার সবাই মারা গেছে, খুন করা হয়েছে তাদের। তো সেই ছাত্রলীগের দোষর, এই খুনি হাসিনার দোষর ছাত্রলীগের রাজনীতি করা উচিত না বলে আপনারাও তো বলছেন না? আমরাও সেটাই মনে করি যে আপনাদের যে মতামত সেটি হওয়া উচিত। তাদের রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশে আসলে নেই। 5ই আগস্টের যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, আপনারা সবাই অংশগ্রহণ করেছেন। এখানে সব শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছে, গ্রামের একদম প্রত্যন্ত এলাকার স্কুলের বাচ্চারাও অংশগ্রহণ করে, চোখ হারিয়ে ফেলেছে, গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও করেছে, কলেজের শিক্ষার্থীরা করেছে, মাদ্রাসার শিক্ষার্থীরা করেছে, শ্রমিক করেছে, স্কুলের শিক্ষক, ব্যাংকার, আমলা, আর্মি অফিসার, পুলিশ অফিসার, রিক্সাওয়ালা সবাই এখানে অংশগ্রহণ করেছে। এখন এই যে এই 5 তারিখের পরে বিশেষ করে ছাত্র রাজনীতি নিয়ে কথাবার্তা হচ্ছে, যে ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া উচিত অনেকে বলছে, আবার অনেকে বলছে না ছাত্র রাজনীতি বন্ধ সমাধান হবে না, কারণ ছাত্র রাজনীতি বন্ধ করলে আবার এই শেখ হাসিনার মতো প্যাসিস্টটা আবার ক্ষমতায় চলে আসতে পারে। তো সেজন্য অনেকে বলছে যে একটা ইতিবাচক রাজনীতি। ইতিবাচক মানে হচ্ছে ছাত্রলীগদের জোর করে মিছিলে নিয়ে যেত, তারপরে হচ্ছে নারীদের নির্যাতন করতে, ইফটিজিং করতো, ভয় দেখাইতো। এটার বিপরীতে এটার একটি ইতিবাচক রাজনীতি, পজিটিভ রাজনীতির জন্য বলছে। আমরা সেই পজিটিভ রাজনীতির বিষয়ে আমরা আপনাদের সাথে আলাপ আলোচনা করতে আসছি যে আরো কিভাবে আমরা নিজেদের শুধরে নিয়ে, আমাদেরও যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা শুধরে নিয়ে আমরা কিভাবে আপনাদের যে পরামর্শগুলো দিয়েছেন এগুলোকে কাজে লাগিয়ে আমরা কিভাবে আরো একটা ইতিবাচক রাজনীতি করতে পারি, সেই জন্য আমরা আপনাদের কাছে আসছি। আপনাদের মতামতগুলোকে আমরা এক জায়গায় করব, সবগুলো মতামতকে নিয়ে আমরা আরো একটি ইতিবাচক, গ্রহণযোগ্য এবং একটি যে সাম্য মানবিক বাংলাদেশের কথা বলা হচ্ছে, যে সব মানুষ সমান এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র যেখানে সব মানুষের মতামত থাকবে, বিশেষ করে শিক্ষার্থীদের মতামতের প্রাধান্য থাকবে, সেই ধারণাকে আমরা ইস্টাবলিশ করার জন্য আমরা আপনাদের নিকট আসছি। আপনারা মতামত দিয়েছেন, ধন্যবাদ। আর অনেকে আপনারা যে কোশ্চেনগুলো করেছেন এগুলো সবগুলোই আপনারা আবার অনেকে আনসার দিয়েছেন, বিশেষ করে ছাত্রলীগের রাজনীতি থাকা উচিত কিনা সে বিষয়ে আপনারা বলেছেন যে উচিত না। এটি তো এটি হয়ে গেছে, এটি ইস্টাবলিশড।
যে তাদের আর রাজনীতি করা উচিত না। একই সাথে সাথে গতানুগতিক রাজনীতির বাইরে একটি ইতিবাচক রাজনীতি করা উচিত, যেখানে সব শিক্ষার্থীদের মতামত থাকবে। আর আরো দুই একজন বলেছেন যে এখন নারীদের শিক্ষা উন্নয়নে সরকার যা করছে আমরা করবো কিনা। ইনশাল্লাহ 1991 সালে সর্বপ্রথম আমাদের এই যে আপনারা সবাই চিনেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি প্রধানমন্ত্রী ছিলেন, উনি প্রথম মেয়েদের শিক্ষাবৃত্তি প্রচলন করেছিলেন এবং নারীদের বাধ্যতামূলক যে তখনকার সময় 91 সাল পর্যন্ত যে 10ম শ্রেণীতে মানে এসএসসি পরীক্ষা পর্যন্ত পড়তে হবে তিনি বাধ্যতামূলক করেছিলেন। তো এটা তো আরো 30 বছর আগে হয়েছে, 35 বছর আগে। তা আপনি চিন্তা করেন 35 বছর আগে উনি বলেছেন নারীদেরকে এসএসসি পাস করতে হবে, তারপর বিনা বেতনের যে বিষয়টা যে নারীদের কোনো বেতন দেওয়া লাগবে না, এটি উনি ঠিক করেছেন। এবং নারীদের বিনা বেতনে তো পড়তে হবে, সাথে তাদেরকে কিছু টাকা পয়সা দেওয়া, বৃত্তি দেওয়া, সেটার ব্যবস্থা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন। সুতরাং উনি সবসময়, ওনার দল সবসময় নারীদের শিক্ষা উন্নয়নে অতীতে যেরকম কাজ করেছে ভবিষ্যতেও ইনশাল্লাহ করবে। আপনারা কোনো শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, এটি আপনারা নিশ্চিন্তে থাকুন। আমাদের দল বিএনপি যদি ক্ষমতা আসে, নারীদের শিক্ষা নিয়ে আরও কিভাবে দীর্ঘমেয়াদী কাজ করা যায় সেগুলোর বিষয়ে কাজ করা হবে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না, আপনারা নিশ্চিন্ত থাকেন। একই সাথে সাথে আপনারা ভোট দিতে পারবেন, মানে আমরা জোর করে কাউকে ভোট কেন্দ্রে নিয়ে যাব না, আপনি আপনার পছন্দ মতো ভোট দিতে পারবেন। শিক্ষাঙ্গনে আপনি যতদূর পড়তে চাইবেন ততদূর পর্যন্ত আপনার পড়ার স্বাধীনতা থাকবে। কি আমাদের দলের কেউ কোনো প্রকার সমস্যা করলে আপনারা আমাদের কাছে কল করে বলার ব্যবস্থা আছে, এবং সাথে সাথে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এমন না যে আমরা সময় নিব, আপনি বলবেন সাথে সাথে ব্যবস্থা নেওয়া। আমাদের দলের কেউ যদি ছাত্রলীগের মতো কিছু করে, এটি আমরা একদম নিশ্চিতভাবে আপনাদেরকে বলতেছি,